لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 5 তারিখ, আইয়ামে আজার। এই পঞ্চম মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে, যারা আল্লাহর পথে প্রস্থান করেছে, হিজরত করেছে, বা যাদেরকে দেশান্তরী হতে হয়েছে, যাদেরকে নিজের ওয়াতান ছাড়তে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে পরদেশে দুঃখ কষ্টের সঙ্গে জীবন কাটাতে হয়েছে, আর সেই অবস্থায় তাদেরকে যখন হত্যা করা হয়েছে, তাদেরকে দুঃখ কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন দেওয়া হয়েছে, আর আল্লাহর পথে তাদেরকে কতল করা হয়েছে। আল্লাহ এদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, জান্নাতে সম্মানিত স্থান দান করবেন, এবং আল্লাহর নিকটে তারা নিজের এই কোরবানির, আল্লাহর পথে তারা যে কষ্ট সয়েছে, যন্ত্রণা ভোগ করেছে, বড় আজর ও সওয়াব এবং সম্মানিত স্থান পাবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 195 মধ্যে এর উল্লেখ হয়েছে। তবে আয়াত পড়ে তার ব্যাখ্যা করার আগে আমি এর আগের দুটি আয়াত পড়তে চাই। তাহলে এরা কারা? যারা আল্লাহর পথে প্রস্থান করেছে, হিজরত করেছে, দেশান্তরী হয়েছে, তাদেরকে দুঃখ কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতনা দেওয়া হয়েছে,
আল্লাহর পথে তাদেরকে হত্যা হতে হয়েছে বা তাদেরকে কাতল করা হয়েছে, তারপরে তারা যে সম্মানিত স্থান পেয়েছে, এরা কারা? তো সূরা আলে ইমরান আয়াত নম্বর 193 আল্লাহ বলছেন, রব্বানা, মানে কিছু বান্দারা আল্লাহর দরবারে এইভাবে বলছিল, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে আমার প্রতিপালক, আমি শুনলাম কিছু মুনাদিরা নিদা দিচ্ছে, ঘোষক যারা ঘোষণা করে, সূচনা দেয়, তাদের সম্পর্কে কোরআন বলছে, এইভাবে উল্লেখ হয়েছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। এই মুনাদি কারা? অনেকেই জানে না। আর কাদেরকে ডাকা হচ্ছিল, কাদের জন্য ঘোষণা করা হচ্ছিল, আর কিসের ঘোষণা করা হচ্ছিল? হয়তো উম্মত এই সমস্ত আয়াতের ব্যাকগ্রাউন্ড, এর পিছনে যে রাজ রহস্য লুকিত জানে না। যদি জানতো, তারা কখনো কারবালায় যাদেরকে হত্যা করা হয়েছে, কারবালায় যাদেরকে ক্ষুধায় পিপাসায় নির্যাতনা দিয়ে দুঃখ কষ্টের সঙ্গে শহীদ করা হয়েছে, যারা ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার শহীদ সাথীদের বিরুদ্ধে ছিল, উম্মত কখনো তাদেরকে আশ্রয় দিত না, তাদেরকে মানত না, তাদেরকে কখনো সম্মানের নজরে দেখত না, তাদেরকে কখনো ফলো করতো না, তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো না, যদি এই আয়াতের ব্যাকগ্রাউন্ড তারা জানতো। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে আমার প্রতিপালক, আমরা শুনলাম ঘোষণাকারী বা ঘোষক ঘোষণা করছে, আওয়াজ দিচ্ছে, তোমরা ঈমান স্থাপন করো, ঈমান আনো। কাদেরকে বলা হচ্ছে জানেন? এই আয়াতের বহু ব্যাখ্যা হয়েছে। এর একটা ব্যাখ্যা হয়েছে কারবালার ময়দানের জন্যে, যারা ইমাম হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল আর নিজেকে মুমিন ভাবছিল, মুসলমান ভাবছিল, ইসলামের অন্তর্ভুক্ত বা ঈমানের অন্তর্ভুক্ত মনে করছিল, তাদের জন্য বলা হচ্ছে। ওখানে ঈমানের দিকে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছিল। ইমাম হুসাইন এবং ওনার সাথীরা তাদেরকে হাকিকি ঈমানের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। তোমরা ভুল পথের ওপরে অন্যায় করছো, পাপ করছো। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ, ঈমানদাররা, তোমরা আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সাথী হও। মুবাহলার ময়দানে যে ইমাম হোসেনকে নবী নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন মিথ্যাবাদীদের বিরুদ্ধে, তোমরা সেই সত্যবাদীর বিরুদ্ধে এসে নিজেকে মুমিন মনে করছো। এই হচ্ছে এর ব্যাখ্যা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের পবিত্র আস্তানা আজমির শরীফের মেন প্রবেশ দ্বার গেটের উপরে লেখা আছে, উনি আল্লাহর ওলি ছিলেন, ইলমে ইরফান রাখতেন। নবীর আদেশে নবীর রওজায় যখন উনি জিয়ারত করতে গিয়েছিলেন, ওখানে ওনাকে আদেশ করা হয়েছিল, হিন্দ যাও, ভারতে যাও, আর ওখানে আল্লাহর বান্দাদেরকে আমার দ্বীনের দিকে এবং আমার আহলে বায়তের দিকে আমন্ত্রণ জানাও। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ভারতে এসেছিলেন। আর
উনি ভারতবাসীদেরকে যে দিনের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই দিনের পরিচয় উনি কিভাবে করিয়েছিলেন জানেন? অন্যায় অবিচারের বিরুদ্ধে, জালিম ও জুলুমের বিরুদ্ধে যিনি উঠেছিলেন, দাঁড়িয়েছিলেন, সেই ইমামে হোসাইনকে উনি দিনের নামে পরিচয় করিয়েছিলেন। তাই উনার কবিতা বিখ্যাত, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন। কোনো রাজা বা বাদশার সামনে নতশির হওয়ার প্রয়োজন নেই, কারোর ভয় করার প্রয়োজন নেই। যেমন জনাবে মুসলিম বলেছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে, মালি আমির ইল্লাল হোসেন, আমার কোনো আমির নেই, কোনো রাজা নেই, বাদশাহ নেই, কোনো শানশাহ নেই, আমি কাউকে রাজা মনে করি না ইমাম হোসেন ছাড়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন। শাহ ইমাম হোসেন, বাদশাহী ইমাম হোসেন। দিন আস্ত হোসেন, দীপানা আস্ত হোসেন। দিন হচ্ছে ইমাম হোসেন। ভেবে দেখুন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন আর কি বোঝাতে চাচ্ছেন। শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দীপানা আস্ত হোসেন। দিনকে যে আশ্রয় দিয়েছে, মুসলমানেরা দিনের কাছে আশ্রয় নিয়েছে, আর যিনি দিনকে আশ্রয় দিয়েছেন উনি ছিলেন ইমামে হোসেন আলাইহিস সালাম। দিন আস্ত হোসেন, দি পানাহ আস্ত হোসেন। সরদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, মাথা দিয়ে দিয়েছেন কিন্তু হাত দেননি এজিদের হাতের উপরে। এজিদের বায়াত করেননি। যদি এজিদের বায়াত করে নিতেন তো হয়তো দুনিয়া পেয়ে যেতেন, দিন শেষ হয়ে যেত। তাই উনি বলেছিলেন, ইমাম হোসেন আলাইহিস সালাম প্রকাশ্য রূপে বলেছিলেন, মিসলি লা ইউবা এ মিসলো। ইমাম হোসেন একথা বলেননি যে আমি হোসেন এজিদের বায়াত করব না। কিয়ামত পর্যন্ত একটি গাইডলাইন দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্তের জন্য ইমাম হোসেন একটি গাইডলাইন দিয়ে গিয়েছেন আমাদের জন্য, উম্মতের জন্য। মিসলি লা ইউবা এ মিসলো, যারা আমার মতো এজিদের মতো কারোর হাতে বায়াত করবে না। এজিদের কবর কোথায় কেউ জানে না, কিন্তু যাদেরকে এজিদ মেরেছিল বা মারিয়েছিল, হত্যা করিয়েছিল, আজ তাদের পবিত্র সমাধি সোনার গম্বুজ দিয়ে তৈরি করা। রাতের বেলা দিনের মতো উজ্জ্বল। যদি কেউ বেঁচে থেকে এই দুনিয়ায় জান্নাত দেখতে চায় তো কারবালায় যাক। হাদিসে উল্লেখ হয়েছে, ইন্না আরদা কারবালা বুকাতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো, একটি অংশ। যদি কেউ এই জীবনে জান্নাত দেখতে চায় সে কারবালায় যাক। একথা আমি বলছি না, আল্লাহ ও রসুলকে সাক্ষী করে বলছি। আমি যখন একটি ডেলিগেশন নিয়ে হারামে ইমাম হোসেন আলাইহিস সালামের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিশেষ একটি কনফারেন্স ছিল, ওখানে যখন আমি ইন্ডিয়া থেকে একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম, তো ইন্ডিয়ার বড় বড় আহলে সুন্নাত ওলামাগণ আমার সঙ্গে গিয়েছিলেন। এটা তাদের কথা যে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার ভিতরে গিয়ে যেখানে কনফারেন্স রাখা হয়েছিল বা কনফারেন্স হচ্ছিল, তারা চারিদিকে তাকিয়ে দেখার পরে আমাকে বলছে, আমরা বিশ্বে বহু জায়গায় গিয়েছি, অনেক বড় বড় রাজ দরবারে গিয়েছি, কিন্তু আল্লাহ যে সম্মান ইমাম হোসেনকে দান করেছেন, এই যে রওজার সৌন্দর্য দেখছি এটা কোথাও পাইনি। যে ইমাম হোসেন আলাইহিস সালামের দুনিয়ায় রওজা এত সুন্দর, যার কোনো তুলনা হয় না, সেই ইমাম হোসেন আলাইহিস সালামের স্থান, ওনার জায়গা পরকালে আরও কত সুন্দর হবে। আজ পুরো বিশ্ব থেকে হাজার হাজার না কোটি কোটি মানুষ ইমাম হোসেন আলাইহিস সালামের আস্তানায় যাচ্ছে, দরবারে যাচ্ছে। আর শুধু মুসলমান না, শুধু শিয়ারা না, মমিনরা না, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত জাত, সমস্ত ধর্মের লোকেরা ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের উপরে যাচ্ছে। এর চেয়ে তো
বড় আল্লাহর ওলি হওয়ার আর কোনো প্রমাণ হতে পারে না। অন্তর টানে, প্রাণ যায়, মন আকর্ষিত হয় কোন দিকে জানেন? যাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন। তাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শাহ আস্ত হোসেন বা শাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দি পানাহ আস্ত হোসেন, হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হোসেন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা মুসলমান পড়ছে, এর ভিত রেখেছিলেন কারবালার ময়দানে ইমামে হুসাইন আলাইহিস সালাম। কেননা ইয়াজিদ ইলাহি সংবিধানকে মুছে ফেলছিল, মদখোর ছিল, জুয়াখোর ছিল, দাবা খেলতো, শতরঞ্জ বা চেস যাকে বলা হয়। তো যখন আজান হতো তো তার সাথীদের মধ্যে কেউ যদি নামাজের জন্যে যেতে চেত তো ইয়াজিদ বলতো, কোথায় যাচ্ছিস? তো সে বলছে বা বলতো, আমি নামাজ পড়তে যাচ্ছি, আজান হচ্ছে। তখন ইয়াজিদ কোরআনের আয়াত পড়তো। কিভাবে দিনকে নষ্ট করছিল, সর্বনাশ করছিল, কোরআনের ভুল ব্যাখ্যা করছিল। একবার ভালো করে মন দিয়ে শুনুন। তখন ইয়াজিদ বলতো, আল্লাহ কোরআনে বলছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের নিকটে যেও না যখন তোমরা নেশায় ধূত হবে। সুতরাং ইয়াজিদের সামনে মদের বোতল রাখা থাকতো, মদ পেশ করতো, এই নাও মদ খাও, মদ খালে নেশা হবে, আর নেশা হলে নামাজ পড়ার প্রয়োজন হবে না। মদ হালাল করে দিত আর নামাজকে হারাম করে দিচ্ছিল। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, মুনাদিকে বা ঘোষণাকারীকে শুনলাম, ঈমানের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন। আন আমিনু বিরাব্বিকুম, তোমরা নিজের প্রতিপালকের প্রতি ঈমান আনো। ফা আমান্না, কিছুরা যারা নিজের ভুলের সংশোধন করেছিল, ঈমান এনেছিল, তাদের সম্পর্কে বলা হচ্ছে ফা আমান্না, আমরা ঈমান এনেছি। এই আয়াত কিন্তু নবীর যুগের জন্যও আছে। নবীর যুগে যারা নবীর কথা শুনেছিল, ঈমান এনেছিল, তাদের জন্যও এই আয়াতের বিভিন্ন যুগ হিসেবে, সময় হিসেবে বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে এবং আয়নায়, হিস্ট্রির আয়নায় এর তাফসির দেখা হয়েছে বা তাফসির করা হয়েছে। তো ফা আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন বা আমাদেরকে মাফ করে দিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতানা, আমাদের গুনাহ বা পাপের কাফফারা করে দিন আমাদের নেকিকে। আমরা যে ভুল স্বীকার করছি, তওবা করছি। কারবালার ময়দানে এমন কিছু যোদ্ধারা ছিল, ইতিহাসে তাদের সম্পর্কে লেখা হয়েছে, কিন্তু সেগুলো হয়তো খুব কম তুলে ধরা হয়, কম বলা হয়। কয়েকজন ব্যক্তি কারবালার ময়দানে তারা ইসলাম গ্রহণ করেছিল। তো কারবালার ময়দানে কিছুরা ভুলের সংশোধন করে নিয়েছিল, তওবা করে নিয়েছিল এবং ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষ হয়ে জীবন দান দিয়েছিল। তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতানা ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আমাদের মৃত্যু যেন নেক বান্দাদের সঙ্গে হয়। ইমামে হুসাইন এবং ওনার সাথীরা আল্লাহর নেক বান্দা ছিলেন, তাই তারা বলছে আমাদের মৃত্যু যেন আল্লাহর নেক বান্দাদের সঙ্গে হয়। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়ালা তুখযিনা ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, হে আমার প্রতিপালক আমাদেরকে সেটা দিন যেটা ওয়াদা করেছেন আপনার রসুলদের মাধ্যমে। মনে রাখবেন, আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে যখন কোনো পায়গাম দেন, এই এলাহি পায়গাম যারা দেয় তাদেরকে রসুল বলা হয়েছে। কোরআনে 313 জন রসুল ছাড়া আরও অনেককে রসুল বলা হয়েছে, কেননা তারা এলাহি সংবিধান আল্লাহর বান্দাদের কাছে পৌঁছেছিলেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা
রসুলকে ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যেন আমাদেরকে লজ্জিত করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি তো অঙ্গীকারকে ভঙ্গ করেন না। এবারে ওই আয়াত পড়ে আজকের মজলিস শেষ করতে চাই। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, আল্লাহ তাদের ডাকে সাড়া দিলেন। আন্নিলা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের মধ্যে নারী বা পুরুষ যারা আমার কথা শুনে আমাল করবে, আমি তাদের আজর বা তাদের প্রাপ্য হক থেকে তাদেরকে বঞ্চিত করব না। এরা যারা আল্লাহর কথা শুনে নেক কাজ করবে, আল্লাহর কথা শুনে সৎপথে চলবে, বা'দুকুম মিন বা'দিন, তোমরা এক অপরের সঙ্গী বা সাথী। ফাল্লাদিনা হাজারু, এখানে আমি বলতে চাই যে হিজরত নিয়ে আল্লাহর পথে যারা প্রস্থান করে তাদের সম্পর্কে যখন আলোচনা করছিলাম, তো এখানে বলা হচ্ছে ফাল্লাদিনা হাজারু, যারা হিজরত করেছে। নবী হিজরত করেছিলেন, নবীর সাহাবেরা হিজরত করেছিলেন নিজের জায়গায়, কিন্তু এখানে বলা হচ্ছে কারবালার শহীদরা যখন প্রস্থান করেছিলেন, ফাল্লাদিনা হাজারু ওয়া উখরাজু মিন দিয়ারহিম, নিজের ঘর থেকে তাদেরকে বাহির করা হয়েছে। যেমন মক্কাবাসীদেরকে, মক্কার মুসলমানদেরকে তাদের ঘর ছাড়তে বাধ্য করেছিল কুফার মুশরিকিনে মক্কা, ওইরূপ মদিনার মুনাফিকিনরা, মনে রাখবেন তারা হয়তো প্রকাশ্যরূপে সাধারণরূপে মুসলমান ছিল, কিন্তু তারা অন্তর থেকে মমিন ছিল না। যদি মমিন হতো, মুসলমান হতো, কখনো ইসলামের স্তম্ভকে তারা ভাঙত না, বা যাদেরকে ইসলামের দায়ী বলা হয়েছে, ইসলামের প্রচারক বলা হয়েছে, ইসলামের ধর্মগুরু বা ইমাম বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যেত না। মিন দিয়ারহিম, তাদেরকে তাদের ঘর থেকে বাইর করা হয়েছে। ওয়া উযু ফি সাবিলি, আর আল্লাহ বলছে আমার পথে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট সইতে হয়েছে। ওয়া কাতালু, তারা জিহাদ করেছে, লড়াই করেছে। ওয়া কতলু, এবং কাতল হয়ে গেছে। কারা লড়াই করতে করতে কাতল হয়েছে ইতিহাস জানে, উল্লেখ হয়েছে। নবীর সাথীরাও ছিলেন এবং ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদেরকেও ওইভাবে আল্লাহর পথে কষ্ট দিয়ে কাতল করা হয়েছে। লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতুহুম, এদের গুনাহকে ক্ষমা করে আমি এদেরকে জান্নাতে প্রবেশ করব। ওলা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই এমন জান্নাতে প্রবেশ করব যার নিচে নাহের প্রবাহিত হবে। সওয়াবান মিন ইনদাল্লাহ, আল্লাহর নিকট থেকে তারা এই আজর পাবে। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সওয়াব, আর আল্লাহর নিকটে এদের জন্য অতি উত্তম রিওয়ার্ড, পুরস্কার বা ইনাম রাখা হয়েছে ইনশাআল্লাহ। কারবালার শহীদরা যেমন সৎপথের প্রতীক হয়ে নেক কাজ করে সত্যর সাথ দিয়ে প্রকৃত মমিন হয়ে এই দুনিয়া থেকে গেছেন, তো আল্লাহ তানাদেরকে সম্মানিত স্থান দান করেছেন, উচ্চ স্থান দান করেছেন, আর সমস্ত নেয়ামত তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওইরূপ যদি আমরা এখন যারা ভুলের মধ্যে পড়ে আছে তাদের জন্য বলছি, এখনও যদি তারা নিজের ভুলের সংশোধন করে আর সত্যবাদীদের সঙ্গী হয়, আহলে বাইতকে ফলো করে, কারবালার শহীদদেরকে স্মরণ করে, হোসাইনি মিশনকে যদি তারা ধারণ করে আর তার উপরে আমাল করে, তো যেমন কারবালায় কিছু লোকরা নিজের পাপের প্রায়শ্চিত করে উৎসর্গ হয়ে জান্নাতবাসী হয়েছেন বা স্বর্গবাসী হয়েছেন, আশা করি আজও যদি কেউ নিজের ভুল ভেঙে নিজের সংশোধন করে, ইনশাআল্লাহ স্বর্গবাসী হবে। নবীর বংশ হযরত আলী আলাইহিস সালামের সন্তানরা জীবন দান দিয়ে সব কিছু হারিয়ে আল্লাহর এই দ্বীনকে বাঁচিয়ে গেছেন। এই দ্বীনের রক্ষার স্বার্থে যখন ইমামে হুসাইন মক্কা থেকে রওনা হচ্ছিলেন, তো ওনার বোনাই জনাবে আবদুল্লাহ, বিবি জাইনাবের স্বামী, উনি অসুস্থ ছিলেন বলে উনি মদিনা থেকে শরীক হতে পারেননি, কিন্তু পরে উনি মক্কায় ইমাম হুসাইন আলাইহিস সালামকে জয়েন করেছিলেন। আর ওখান থেকে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার উদ্দেশ্যে প্রস্থান করছিলেন, হিজরত করছিলেন, যাচ্ছিলেন, তখন জনাবে আবদুল্লাহ বললেন, আকা হুসাইন,
আমিও আপনার সঙ্গে যাব। আপনি যে আল্লাহর বান্দাদেরকে নেক পথের দিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন, অন্যায় থেকে মানা করতে যাচ্ছেন, সংশোধনের জন্য যাচ্ছেন, আমাকেও সঙ্গে নিন। ইমাম হোসেন আলাইহিস সালাম জানাবে আবদুল্লাহকে বললেন, ভাই, মদিনায় আমার প্রতিনিধি মোহাম্মদ হানাফিয়াকে রেখে এসেছি, মক্কায় আমার একজন প্রতিনিধি হওয়ার দরকার যে এখানকার ওপরে নজর রাখবে আর এক একটি অবস্থা পরিস্থিতি হিসেবে আমাকে খবর করতে থাকবে। তাই আমি চাচ্ছি তুমি এখানে থাকো। তাই জানাবে আবদুল্লাহকে মক্কার দায়িত্ব দিয়ে ইমাম হোসেন চলে গিয়েছিলেন। কিন্তু যখন ওখান থেকে যাচ্ছিলেন, জানাবে আবদুল্লাহ বললেন নিজের স্ত্রী জানাবে জাইনাবকে, যখন ইমাম আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন না, আমাকে মক্কার দায়িত্ব দিয়ে যাচ্ছেন, তো আমার এই দুই ছেলেকে সঙ্গে নিয়ে যাও, প্রয়োজন হলে একটি তোমার তরফ থেকে আর একটি আমার তরফ থেকে কোরবান করে দিও। আর তাই হয়েছিল কারবালার ময়দানে। যখন যুদ্ধের বাজার গরম হলো, এক এক করে সবাই শহীদ হয়ে যাচ্ছে, বিবি জাইনাব নিজের দুই ছেলেকে নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে আসছে। এসে বলছে, ভাইয়া, আমার কাছে কিছু নেই, আমার স্বামী তো আসেনি, তাই এই ক্ষুদ্র কোরবানি আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি এদেরকে অনুমতি দিন, এরা যুদ্ধের ময়দানে যাক। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের বোনকে বললেন, এই বোন জাইনাব, আপনি পরদেশে, জানি না আমার পরে অবস্থা কি হবে, পরিস্থিতি কিভাবে পরিবর্তন হয়ে যাবে, ছেলেদেরকে সঙ্গে রাখো, তোমার মুশকিল সময়ে এরা তোমার সাথী হবে। তখন বিবি জাইনাব বললেন, এর চেয়ে তো মুশকিল সময় আমার জীবনে আর আসবে না, যেখানে আমার ভাই মুসিবতের মধ্যে ঘিরে আছে, বিপদের মধ্যে আছে, আর আমার ছেলেরা বেঁচে থাকবে, এটা কখনো সম্ভব না। কাল হাসরের ময়দানে যখন আমার মা ফাতেমা আমাকে জিজ্ঞাসা করবেন, এই জাইনাব, তোমার সন্তান তোমার জন্য বেশি প্রিয় ছিল না আমার সন্তান তোমার জন্য বেশি প্রিয় ছিল, আমি কি উত্তর দেব? আমার মায়ের সন্তান, আমার ভাই আমার জন্য অনেক প্রিয়। আমার অন্য মোহাম্মদের মতো হাজার সন্তান যদি হতো, আপনার উপরে কোরবান করে দিতাম। মায়ের কথা শুনে মাওলা ইমামে হোসেন দুই ভাইকে অনুমতি দিলেন। যুদ্ধের ময়দানে আসছে, দুই ভাইকে দেখে এজিদি সৈনিক পালিয়ে যাচ্ছে। বানু হাশিমের শের বাচ্চারা ছিল, বাঘরা ছিল, সামনে কেউ টিকতে পারছিল না। ইতিহাস লিখছে, এক ভাই জালিমদেরকে তাড়া করেছিল, কারবালার ময়দান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী, আজ বিবি জাইনাবের বড় ছেলের কবর ফোরাত নদীর ধারে, কারবালা থেকে কত দূরে, যারা জিয়ারত করতে গিয়েছে তারা জানে। সুতরাং ইতিহাস লিখছে, ওই দুই ভাইকে যখন হত্যা করা হলো, বিবি জাইনাবের সামনে যখন ওই দুই ভাইয়ের লাশ এনে রাখা হলো, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা উনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার এই ক্ষুদ্র কোরবানিকে গ্রহণ করবেন, কবুল করবেন। বিবি জাইনাব এক ভাইয়ের হাত অন্য ভাইয়ের গলার উপরে রেখে বললেন, তোমরা এক অপরের খেয়াল রেখো, রাতের অন্ধকারে যদি আমার ভয় করে মোহাম্মদ, তুমি তার খেয়াল করো। বিবি জাইনাব নিজের সন্তানের জন্যে, বাচ্চাদের জন্য কখনো কাঁদেননি, কোথাও দুঃখের প্রকাশ করেননি। স্বামীর দরবারে যখন রেহাইয়ের সময় সমস্ত শহীদদের মাথা দেওয়া হচ্ছিল, দুটো মাথা লোয়ার কেউ ছিল না, দুটো মাথা ছিল, কেউ নেওয়ার জন্য আসছে না। তখন যে মাথা বন্টন করছিল, ওয়ারিসদেরকে মাথা দিচ্ছিল, জিজ্ঞাসা করলো, এদের কি কোনো ওয়ারিস নেই, এদের কি মাতা পিতা কেউ নেই? বিবি জাইনাব বললেন, আমি ওদের মাতা বেঁচে আছি, কিন্তু আমি আমার ভাই হোসাইনের পুরসা নেব, হোসাইনের জন্য কাঁদবো, আমি আমার সন্তানের জন্য কাঁদতে চাই না। বিবি জাইনাব কোথাও নিজের সন্তানদেরকে স্মরণ করেননি, ওদের জন্য কাঁদেননি, কিন্তু মদিনায় ফিরে এসে নিজের বাড়িতে প্রবেশ করে যখন ছোট ছোট নামাজের পাটি দেখলেন, ছোট ছোট বিছানা দেখলেন, মায়ের কলেজা ভরে আসলো। ওই সময় নিজেকে মুসাল্লার উপরে ফেলে দিলেন আর নিজের দুই সন্তানকে স্মরণ করলেন, এই আউন মোহাম্মদ, এবারে কারা এই মুসাল্লার উপরে নামাজ পড়বে? মায়ের জন্য
দোয়া করবে, মা তাদের জন্য দোয়া করবে। কারা এই বিছানার উপরে ঘুমাবে, মা কাদেরকে লড়িয়ে শুনিয়ে ঘুম পাড়াবে। এই আমার অন মোহাম্মদ, আমার ঘর খালি হয়ে গেছে, ও আমার সোনারা তোমরা কোথায়? মা তোমাদের স্মরণ করছে, মায়ের কোল খালি হয়ে গেছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।